হ্যালো বন্ধুরা, আশা করি আমার সকল বন্ধুরা সবাই সুস্থ আছো। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি আপনাদের জন্য, একটু লম্বা হবে ভিডিওটা, তবে একটু ধৈর্য সহকারে শুনবেন। একটা অডিও রেকর্ডিং আমার কাছে এলো কোনো একজন আইসিডিএস ওয়ার্কার, উত্তর চব্বিশ পরগনা জেলার। আমাদের পশ্চিমবঙ্গে অনেক সংগঠন আছে, তো বিগত কয়েকদিন আগে তাদের কোনো একটি সংগঠনের জেলা কর্মসূচি ছিল, জেলা সম্মেলন। সেটা হলো বীরভূম জেলা। তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যত জেলায় তাদের সংগঠন আছে সেখানকার নেত্রীরা সেখানে গিয়েছিলেন। তাদের একটা কর্মসূচি হয়েছে, তো সেই কর্মসূচির কিছু বার্তা তিনি বলেছেন। তো সেই বার্তাতে বলা হয়েছে যে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে আমাদের অনারিয়াম বৃদ্ধি হতে চলেছে, সাম্মানিক বৃদ্ধি হতে চলেছে। এবং তাদের এই সম্মেলনে 9টা রাজ্যের প্রতিনিধি উপস্থিত ছিল। তার 9টা রাজ্যের যদি প্রতিনিধি উপস্থিত হয়, তাহলে আমার মনে একটা বিশাল ব্যাপার একটা সংগঠনের জন্য, যে এখানে একটা মিডিয়া হবে, মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার পাবে। কিন্তু আমার কাছে বা আপনাদের কাছে এরকম কোনো প্রচার আছে কি না আমি জানি না। একটা ছোট ডেপুটেশন কর্মসূচি করলে আমরা একটা ইউটিউবার দিয়ে হলেও সেটাকে প্রচার করি, কারণ আমরা চাই যে সোশ্যাল মাধ্যমে সেটা ছড়া। এবং কেন্দ্র থেকেও যারা প্রতিনিধি এসেছিল তারা আশ্বস্ত করেছে যে আগামী দিনে আমাদের একটা অনারিয়াম বৃদ্ধি হবে, হলে হতে পারে। তবে গত 3 দিন আগে কি 2 দিন আগে একটা ভিডিও বার্তা দেখলাম, নিউজ বার্তা। সোনিয়া গান্ধী ম্যাডাম, কংগ্রেসের নেত্রী মহাশয়া, উনি ওনাদের মন্ত্রিত্বে একটা এতে আমাদের দাবিগুলো তুলেছেন যে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা পরিষেবা দেয় শিশু, গর্ভবতী, প্রসূতি মা এবং শিশু, এবং তারা স্বাস্থ্য পরিষেবা দেয় আশা কর্মী, এবং অঙ্গনওয়াড়ি কর্মী দেয় পুষ্টি ও শিক্ষা। তো তাদের বিগত 7 বছর ধরে কেন্দ্র সরকার কোনো অনারিয়াম ভাতা বৃদ্ধি করেনি। তো সেটা নিয়ে উনি একটা মন্তব্য দিয়েছেন এবং আবেদন জানিয়েছেন যাতে আমাদের প্রতি কেন্দ্র সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করা যায়। তো সেটা হলেও হতে পারে। যাই হোক, যদি আমাদের ভাতা বৃদ্ধি হয়, আমরা তো প্রত্যেকটা সংগঠনই যে সংগঠনই করি, কেউ এসইউসিআই, কেউ সিপিএম, কেউ ফেডারেশন, যে যাই করিক না কেন, অরাজনৈতিক হোক, তারা প্রত্যেকের জায়গা থেকেই আমরা কিন্তু আন্দোলন করছি, কিছু কম কিছু বেশি, কারুর সংখ্যা বেশি কারুর সংখ্যা কম, কিন্তু আন্দোলন আমরা করে চলেছি প্রতিনিয়ত। তারা আবার এটাও বলছে যে জানুয়ারি মাস থেকে নাকি তারা লাগাতার ধর্মঘট করবেন, এবং যদি তাতেও না হয় ভোট বয়কট করবেন। খুব ভালো কথা, অবশ্যই করা উচিত। নিজেদের স্বার্থের জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে। তবে আরেকটি বিষয় হলো যে অঙ্গনওয়াড়ি কর্মী যিনি বলেছেন তার সংগঠন সম্পর্কে কতটা ধারণা বা কতটা তিনি অভিজ্ঞ আমার জানা নেই। বলেছেন উত্তর চব্বিশ পরগনা নাকি সংগঠনের আঁতুড়ঘর, তাই সে যে সংগঠনে আছে। তো সেই দিদির কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে বলবো সবারকেই, যে সেই দিদির জানা নেই যে এই যে সংগঠনের উনি নেত্রী হয়েছেন বা উনি কোনো সংগঠনের সদস্য আছেন, জানি না আমি কি পদে আছেন। সংগঠনের আঁতুড়ঘর হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুতপা মণ্ডলের বাড়ি। আপনাকে এটা জানিয়ে দিলাম, আপনি জানেন না, একটু খোঁজ নিয়ে নেবেন এই সংগঠন সম্পর্কে। এই সংগঠনে কত নেতৃত্ব উঠে এসেছে আর কত নেতৃত্ব হাওয়ায় উড়ে বেরিয়ে গেছে এই সংগঠন থেকে। তো এই যাওয়া আসাটা এই সংগঠনের একটা রীতি বা পারম্পরিক বলতে পারেন এটা, যে যারা নিজের সময় দিয়ে অনেক পরিশ্রম করে সংগঠনটাকে বাড়িয়ে নিয়ে যায়, তারাই একসময় সেখান থেকে হারিয়ে যায়। তার মধ্যে আমিও একজন। তো আমি যে হারিয়ে গেছি বলবো না, আমি আমার জায়গাটাই ঠিক আছি, আমি সরে এসেছি নিজের থেকে। যাই হোক, সে বিষয়ে আপনার হয়তো জানার প্রয়োজন নেই, আপনি জানেন না। আর একটা বক্তব্য করেছেন যে সংগঠন হলো ঠিক সন্তানের মতো, যাকে আমরা নারীরা গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করি। ঠিক কথা বলেছেন, সন্তানের মতো। তা সেই সন্তানের অভিভাবক কে? একটা সংগঠন করতে গেলে যেমন একটা লোকবল বলেছেন, অর্থবল দরকার। তো সেই লোকবলটা কে আর অর্থবলটা কার? নিশ্চয়ই অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকার। সেই সংগঠনের যিনি সভাপতি, নিশ্চয়ই তার নয়, লোকবলও তার নয় এবং অর্থনৈতিক বলও তার নয়, অঙ্গনওয়াড়ি দিদিদের। তাহলে সেই সংগঠনের মালিক কার হওয়া উচিত ছিল? কে মালিক হবে তার, বা কে তাকে নেতৃত্ব দেবে? অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা তো? আমি যদি ভুল বলে থাকি আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আর যিনি সভাপতি হয়ে বসে আছেন তিনি একজন সরকারি কর্মচারী, তিনি আমাদের দপ্তরেই কর্মচারী। তা একজন সরকারি কর্মচারী হয়ে উনি আমাদের মালিক হয়ে বসে আছেন সংগঠনের। তা অঙ্গনওয়াড়ি কর্মীরা কি মালিক হওয়ার জন্য কাউকে সংগঠন করছেন, যে আমাদের মাথার উপরে মালিক? আমরা চাই মাথার উপরে ছাদ থাকুক, যাদের তলায় আমরা আশ্রয় বলে ভাববো যে আমরা আশ্রিত, বা আমরা আমাদের বিপদে পড়লে তার কাছ থেকে মতামত নিয়ে, তার কাছ থেকে সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাব। নাকি আমাদের অর্থবলটাকে তার নিজের হাতের মুঠোয় করে রেখে সে আমাদেরকে অর্ডার জারি করবে, যে তার অর্ডার মেনে আমাদেরকে চলতে হবে।
উনি আমাদেরকে সহযোগিতা করবেন, উপদেশ দেবেন, সঠিক পথ দেখাবেন, আমাদের মালিক নয়। আমরা কারোর মালিক আনার জন্য এখানে সংগঠন করতে আসিনি। যিনি এই কথাগুলো বলেছেন খুব ভালো বক্তি, আপনি বলতে পারেন, অবশ্যই বলবেন, সংগঠন করবেন। সংগঠন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক নারীকে, আমি বলবো আইসিডিএস ওয়ার্কার হোক, আশা হোক, সবাইকেই সংগঠন, কারণ সংগঠন করা আমাদের মানে সাংবিধানিক অধিকার। এই অধিকারটাকে কেউ উল্লঙ্ঘন করতে পারে না, কিন্তু আমরাই এটা মানি না, জানি না, বুঝি না যে সংগঠন করা আমাদের সাংবিধানিক অধিকার। সামান্য একটা সুপারভাইজারের কথায় আমরা ভয় পেয়ে যাই, তাহলে আমরাই তো সংগঠনকে মানি না, সংগঠনকে অপমান করি। তাহলে অন্য কেউ আমরা আমাদেরকে যারা পথ দেখাতে চাইছে, আমরা তাদের সেই পথটা অবলম্বন করছি না। একটা সংগঠনকে কেস করতে হয় মোবাইল ফোনের জন্য, তারপরেও যদি মেয়েরা ভরসা না পায়, তাহলে সেখানে কিছু করার নেই। সেই সংগঠন কেস করলো, অথচ তাদের কর্মীরাই সিডিপিওর দ্বারাই অপমানিত হলো, অফিস থেকে তাদের হাত ধরে বের করে দেওয়া হলো। তাহলে কি করছে? যদি তাদের আইনি এতটা ক্ষমতা, এতটা পাওয়ার, তাহলে সেই সিডিপিওর এগেনস্টে কি স্টেপ নিয়েছে, সেই খবরগুলো একটু জানাবেন। যা কিছু বলবেন, যেটা প্রকাশ্যে বলা যায় না এমন কথা কোনোদিনও বলবেন না। যে 9টা রাজ্যের প্রতিনিধিত্ব এসেছে, সেখানে এত সুন্দর কর্মসূচি হয়েছে, অবশ্যই হয়েছে, তা সেটা কেন ভাইরাল হলো না, সেটা কেন সবার মাধ্যমে ছড়ালো না? তাহলে তো এত বড় একটা কাজ, মানে একটা সংগঠনের কতটা পাওয়ার হলে 9টা রাজ্য থেকে আসে এখানে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যন্তর মন্তরে গিয়ে, যে প্রাইমারি ট্রেড যে যারা আছে উস্তি ইউনাইটেড, তারা গিয়ে সর্বভারতীয় সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে তারা সেখানে গিয়ে অনশন করে, তারা প্রতিবাদ সভা করে এলো, মিছিল করে এলো। তাদের সেই পাওয়ার আছে, আর আমরা সেই মঞ্চের তত্ত্বাবধানে রয়েছি, তাদের ছত্রছায়ায় রয়েছি। তো আশা করি আগামী দিনে আমরাও তাদের পথ অনুকরণ করতে পারবো, তাদের মতো হতে পারবো। এবং আপনাদের কাছে আহ্বান রইল যে আপনারাও এগিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে তারপরে কোনো পদক্ষেপ নেবেন। কে কি বললো, কে কি বললো, আমরা সবাই বুঝি, সবাই সব জানি। তা নিজের জায়গা থেকে নিজেকে প্রশ্ন করবেন যে আপনার ভালো কোনটা, আপনার মন্দ কোনটা। অবশ্যই তার কথা শুনবেন, যেটা আপনার ভালো হবে আপনি সেই পথেই চলবেন। সজাগ সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ হবেন, অবশ্যই সংগঠিত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।